আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে রমজানটি আমার কেটেছিল ভারতে। তো এবার আপনাদের দেখাবো আমি ইন্ডিয়ায় কোথায়, বিশেষ করে কলকাতায় কি কি ইফতার করলাম। ঐতিহ্যবাহী এই কলকাতায় সুস্বাদু কি কি খাবার খেলাম, কোন খাবারের দাম কেমন এবং খাবারগুলো বাংলাদেশের তুলনায় কতটা সুস্বাদু, এই দেখবেন এবারের ভিডিওতে। তো চলুন আমার সাথে এবার দেখে নেই কলকাতায় ইফতারের বাজার কোথায়, তা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এখন আসুন দেখি গরু মাংসের কি কি খেলাম। গরু মাংসের সবচেয়ে পছন্দের আমার যে ডিশটা হচ্ছে সেটা হচ্ছে কাবাব। গরু মাংস এবার আমি কম দামে পেয়ে এখানে গরুর কাবাব এত খেয়েছি যে বলার বাইরে। যে কাবাব বাংলাদেশে 120 টাকা, ওখানে কাবাব মাত্র 20 রুপিতে খেয়েছি। কখনো এমন কাবাব আর খাওয়া হবে কি না, তাই এই কাবাবগুলো মন ভরে খেয়ে নিয়েছি। গরুর কাবাব যে দোকানে পাবেন সেই দোকানে আপনারা পাবেন সুস্বাদু গরুর কালাভুনা। কাবাবের সাথে আপনারা পছন্দ মতো বড় পরোটাও নিতে পারেন। পরোটার সাথে সালাদ এবং 2-3 রকম টক দিয়ে অসাধারণ লাগে কাবাব। কাবাব এখানে বেশি পাওয়া যায় কারণ এখানে মুসলমান এলাকায় গরুর মাংস অ্যাভেলেবেল। দেখুন এখানে সবচেয়ে কম দামে মাংস হচ্ছে খাবার জন্য গরুর মাংস। মার্কুজি স্ট্রিটের আশেপাশে গলির ভিতরে গরুর মাংস এবং খাসির মাংস পাওয়া যায় অ্যাভেলেবেল। এখানে গরুর আর কি কি পেলাম খেলাম দেখুন। এখানে কালাভুনা পাওয়া যায় মাত্র 40 রুপিতে, দুজন খেতে পারবেন। এখানে আরও আছে গরু এবং খাসির কিমা, আছে গরুর বট, গরু খাসির কলিজি এবং সুস্বাদু গরুর মগজ। প্রত্যেকটা জিনিস আমি বাসার জন্য নিয়েছি, খাবার জন্য নিয়েছি। দেখুন আমি এগুলো গরম করে খাবো এবং আপনাদের দাম বলবো। এখানে গরুর অনেক কমন আইটেমের সাথে আরেকটি জিনিস পাওয়া যায়, সেটি হচ্ছে বুটের ডালের সাথে গরুর মাংস। ছোট ছোট করে রান্না করা, খুব চমৎকার সুস্বাদু খেতে। আপনারা কাবাবের সাথে রুটিও নিতে পারেন। দেখুন এখানে রুটি বানায় কিভাবে। কয়লার মধ্যে রুটিগুলো রেখে সেকে দেখুন ফুলিয়ে চমৎকার করে এখানে রুটি না রান্না করা হয়। আপনারা চাইলে 5 রুপিতে রুটিগুলো নিতে পারেন। এখানে গরুর বট পাবেন মাত্র 40 রুপিতে, দুজন ভরা পেট খেতে পারবেন দেখুন। এবং সাথে আপনারা গরুর লাল ভুনা বা কালো ভুনা নিতে পারেন। গরুর মগজ হোক বা কিমা হোক আপনারা 40-50 রুপিতে হাফ পাবেন এবং 100 বা 80 রুপিতে ফুল পাবেন। হাফ নিলেই দুজন অনায়াসে খাওয়া যাবে। এখানে বাংলাদেশি খাবার পুঁই শাকও খেতে পারবেন চিংড়ি মাছ দিয়ে, খুব সুস্বাদু। তো খাবারগুলো গরম কিভাবে করলাম, হোটেলে যেহেতু চুলা থাকে না তাই আমি বাংলাদেশ থেকে একটি গরম পানি করার জন্য ইলেকট্রিক হিটার নিয়ে গিয়েছিলাম। সেখানে দেখুন পানিতে বুদবুদ উঠছে। গরম পানিতে আমার খাবারগুলো রেখে আমি গরম করেছিলাম। আপনার রুটি করতে পারেন। এরপর আসেন আমার পছন্দের কাচ্চি বিরিয়ানি। দেখুন স্পেশাল কাচ্চি বিরিয়ানি যে কোনো দোকানেই, কলকাতায় বিরিয়ানি দোকানে, মুসলমান দোকানগুলোতে পাওয়া যায়। বড় বড় বাসমতি চালে বড় 2টি গরুর মাংস দিয়ে 2টি আলু দিয়ে এক বক্স কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়। মাত্র 80 রুপিতে আপনারা এই কাচ্চি বিরিয়ানি পাবেন। এখানে সুস্বাদু 2টি মাংস দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। আপনারা খেতে পারবেন আসল বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। এটি 80 রুপিতে আপনারা পাবেন, বাংলাদেশি টাকা যা মাত্র 120 টাকা দাম হয়। গলির ভিতর দোকানগুলোতে এখানে বেশিরভাগই গরুর মাংসের কাচ্চি পাওয়া যায়, মুরগিও পাওয়া যায়, তবে গরুই বেশি। এখানে মুরগির যে আইটেমগুলো আছে তা আমাদের দেশের মতোই। এগুলোর প্রতি অত ইন্টারেস্টেড ছিলাম না কারণ আমি গরুই বেশি খেয়েছিলাম। মুরগি এখানে যে বিভিন্ন রকম মুরগির আইটেম আছে ভাজা, সেই আইটেমগুলো এখানে পাওয়া যায়। এখানে দুধের বিভিন্ন খাদ্য পাবেন, কিন্তু ছাগলের দুধ আপনারা ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় পানিয়ে নিতে পারবেন। ছাগল নিয়ে মালিক ঘুরতে থাকে, আপনাদের প্রয়োজন মতো এখানে ছাগলের দুধ তারা পানিয়ে আপনাদের খেতে দিতে পারবে। গরুর দুধেরও অনেক জিনিস এখানে আমরা খেয়েছি, চলুন দেখে নেই। গরুর দুধ থেকে তৈরি বিভিন্ন মালাই, রাবড়ি, ছানা, মাখন আর অনেক কিছু আমরা খেলাম। এখানে দেখুন এটি হচ্ছে পনির। পনির এটি সাবানের মতো দেখতে, কলকাতার পনির, খাঁটি গরুর দুধের। এই পনিরে কোনো স্বাদ নেই, লবণ নেই, মিষ্টি নেই, কিছুই নেই। আর আমার সবচেয়ে যে জিনিসটি পছন্দ এখানকার গরুর দুধের রাবড়ি। রাবড়ি কী জিনিস এটি আমাদের দেশে আমি কখনো খাইনি, এটা স্বাদ আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। রাবড়ির স্বাদ বুঝতে হলে রাবড়ি আপনাকে একবার খেয়ে দেখতে হবে। গরুর খাঁটি দুধের তৈরি বিভিন্ন রকম মিষ্টি আপনারা কলকাতায় পাবেন। বিভিন্ন রকম, বিভিন্ন সাইজের, বিভিন্ন স্বাদের মিষ্টিগুলো আছে। এক একটা মিষ্টি 10 রুপি করে নিবে, আগে আরও কম ছিল। তো মিষ্টিগুলো আপনারা চেষ্টা করুন মুসলমান দোকান থেকে নিতে। দেখুন হাজি আব্দুল রাহিম অ্যান্ড সন্স এই দোকানের নাম। এখানে আপনারা মিষ্টি দেশের জন্য আনতে পারেন। এই মিষ্টি 5-6 দিন পর্যন্ত ঠিক থাকে ফ্রিজ ছাড়া। আপনারা দেশেও প্যাক করে নিয়ে আসতে পারেন।
মিষ্টি, সন্দেশ, বরফি সবই আছে। এবার আসুন দেখি ফল ও ভাজা বোনার দাম। আমাদের দেশের যে পুরান ঢাকার ইফতারি মার্কেটগুলোর মতো এখানে ইফতারি পাওয়া যায়। চকবাজারের মতো এত বিশাল শাহী ইফতারখানা না হলেও এখানে চমৎকার সব বিভিন্ন রকমের খাবার আপনারা খেতে পারবেন। ভাজা বোনাগুলোর দাম আমাদের দেশের মতোই। দেখুন এখানে খেজুর পাওয়া যায়, বানিয়াতি দোকান আছে, সেই রকম দোকানগুলোর মধ্যে বিভিন্ন রকম খেজুর পাওয়া যায়। খেজুরের দাম বাংলাদেশের খেজুরের তুলনায় একটু বেশি। এখানে জিলাপি এবং সেমাই বানিয়ে রাস্তার উপরে বিক্রি করে থাকে। তরমুজ ও রুয়াবজা দিয়ে তৈরি আমাদের দেশে যে প্রচলিত মোহাব্বত শরবত, এটি এখানে পাওয়া যায়। এটি আমি প্রথম দিল্লিতে খেয়েছিলাম। এখানে জায়গায় জায়গায় গরু এবং মুরগি মাংসের হালিম পাওয়া যায়। এখানকার কলাগুলোর দাম এবং স্বাদ আমাদের দেশের কলার মতোই। দেশি ফলের মধ্যে পেয়ারা, সফেদা এগুলোর দাম তুলনামূলক বেশি। আমাদের দেশের মতো চিল্লাফাল্লা করে অনেকে দোকানদারি করে। ফলের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার এখানকার আঙ্গুর, খুব মিষ্টি ছিল, যা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। প্রতি কেজি মিষ্টি আঙ্গুর আমি মাত্র 100 রুপিতে এখানে কিনি। এই আঙ্গুরগুলো অত্যাধিক মিষ্টি ছিল। এর সাথে সাথে বাঙ্গি, চিনাইল, তরমুজ, পেয়ারা, দেশি বিভিন্ন রকম ফল এগুলো এখানে যথেষ্ট ছিল। এখানে আপেলের দাম ছিল 160 রুপি এবং বেদানার দাম ছিল 180 রুপি। বেদানাও খুব মিষ্টি ছিল। আপেল স্বাভাবিক ছিল, কলা আমাদের দেশের মতোই ছিল। এছাড়াও এখানকার যে অন্যান্য ফলগুলো আছে যেমন বাঙ্গি, এটির তুলনামূলক দাম আমাদের দেশের চাইতে বেশি ছিল। পেঁপের দাম স্বাভাবিক ছিল। কিন্তু এখানে এই নারিকেল কুচি ভুলেও কিনে খাবেন না। 20 রুপিতে সামান্য নারিকেল কুচি দেয়, একদম ঠকাঠকি। এই ইফতার বাজারটি হচ্ছে মার্কিউরি স্ট্রিটের নবাব হোটেল বা নবাব ইটিং হাউস যে আছে তার ঠিক বিপরীত দিকে একটা গলি গিয়েছে। এই গলির ভিতরেই এই বাজারটি অবস্থিত। আমি কোথায় ইফতার করলাম দেখুন, এখানে কত সুন্দর করে ইফতার পরিবেশন করা হয়। এখানে আমাদের তবলিগের সাথী আনোয়ার ভাই এবং উনি ওনার ছেলে সন্তান, ওনার মা, ওনার ফ্যামিলি আমাকে তাদের সাথে ইফতার করিয়েছেন। ওনাদের সাথে প্রতিদিন বিভিন্ন রকমের সুস্বাদু ইফতার খেয়েছি। আমার আম্মাকেও ওনারা ঘরে ইফতার পাঠিয়ে দিয়েছেন। আমি তাদের ব্যবহারে, আতিথেয়তায় মুগ্ধ। আল্লাহ তাআলা উত্তম বদলাদান করুন। এবার আমি চেন্নাইতেও ইফতার এবং সেহরি করেছি। তো চেন্নাইতে আমার খাবারের অভিজ্ঞতা কি, ইফতার সেহরি কেমন করলাম, এই নিয়ে একটি চমৎকার ভিডিও আছে। ভিডিওটি দেখতে চাইলে ডান দিকে ক্লিক করুন। আর মদিনার মসজিদে নববীতে রহস্যজনক অজানা জায়গা দেখতে বাম দিকের ভিডিওটি ক্লিক করুন। বাংলা ডাবিং বাই তালহা। আসসালামু আলাইকুম।